একদিন নবী মুসা আলাইহিসসালামকে কেউ জিজ্ঞেস করল, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কে? তিনি বললেন, আমি। যদিও তিনি ইচ্ছাকৃতভাবে অহংকার করেননি, কিন্তু তিনি বলেননি আল্লাহই ভালো জানেন। তখন আল্লাহ ওহী পাঠালেন, আমার এক বান্দা আছে যাকে আমি এমন কিছু জ্ঞান দিয়েছি যা তুমি জানো না। মুসা আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে বললেন, হে আমার রব, আমি তার কাছে যেতে চাই। দীর্ঘ সফরের পর তিনি সেই নেক বান্দা খিজিরের সঙ্গে সাক্ষাৎ করলেন। খিজির আলাইহিসসালাম বললেন, আপনি আমার সঙ্গে ধৈর্য ধরে থাকতে পারবেন না? মুসা আলাইহিসসালাম বললেন, ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এরপর তিনটি ঘটনা ঘটল। খিজির আলাইহিসসালাম একটি নৌকায় ছিদ্র করলেন, একটি বালককে মেরে ফেললেন এবং একটি ভেঙে পড়া দেয়াল বিনা পারিশ্রমিকে মেরামত করলেন। প্রতিবারই মুসা আলাইহিসসালাম অবাক হয়ে প্রশ্ন করলেন। শেষে খিজির আলাইহিসসালাম ব্যাখ্যা করলেন, একজন অত্যাচারী রাজা সকল ভালো নৌকাগুলোকে তার জিম্মায় নিয়ে যাবেন এবং ওই নৌকাটি ছিদ্র থাকার কারণে ওই নৌকাটি তিনি নেবেন না। আর ছেলেটি বড় হয়ে তার ইমানদার বাবা মাকে কষ্টে ফেলবে। আল্লাহ তাদের জন্য তার থেকে উত্তম সন্তান নির্ধারণ করেছেন এবং দেয়ালের নিচে 2 এতিম শিশুর গুপ্তধন রয়েছে। তার বাবা ছিলেন নেককার মানুষ, তাই তারা বড় হওয়ার আগ পর্যন্ত আল্লাহ সেই সম্পদ রক্ষা করার ব্যবস্থা করেছেন। তারপর খিজির আলাইহিসসালাম বললেন, আমি নিজের ইচ্ছেতে এসব করিনি, সবই ছিল আল্লাহর নির্দেশ। সূরা কাহাব আয়াত 7-82। প্রিয় সুধী, এই কাহিনীটির শিক্ষা হলো, আমরা জীবনের কোনো ঘটনাকে অনেক সময় ক্ষতি মনে করি, অথচ আল্লাহর পক্ষ থেকে সেটাই অনেক বড় রহমত। মানুষ বর্তমান দেখেন, কিন্তু আল্লাহ দেখেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সুবহানাল্লাহ।